আজকের কথাগুলো আমাদের সমগ্র বাংলাদেশের এক্সকাভেটর অপারেটর ভাইদের জন্য, তো সবাই মন দিয়ে শুনবো। আচ্ছা, যদি আমাদের আজকে সমগ্র এক্সকাভেটর অপারেটর ভাইদের একটা ইউনিয়ন থাকতো, ফাউন্ডেশন থাকতো সারা বাংলাদেশ, তাহলে কি আমরা পারতাম না চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে? আমরা পারতাম না এই দেশের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতে? আমরা পারতাম না আমাদের এক্সকাভেটর অপারেটর বাইরা যদি কেউ কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হতো, আমরা কি পাশে দাঁড়াইতে পারতাম না? পারতাম। কিন্তু আমাদের কোনো ফাউন্ডেশন নাই, কোনো ইউনিয়ন নাই সমগ্র বাংলাদেশে। কেন নাই? সেটার রিজন আমরা নিজেরাই। কারণ আমরা কখনো এমনটা চাই নাই। আমরা কখনো এমনটা চাই নাই যে আমাদের দ্বারা কারোর উপকৃত হোক। আমাদের দ্বারা আমরা নিজেরাই এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত। সেটার জন্য সম্পূর্ণ দায়ভার আমরাই। তো যাই হোক, আসলে কি বলবো, দিন শেষে আমি সবাইকে বলি যে সবাই চেষ্টা করো আমরা যেন সমগ্র বাংলাদেশের অপারেটর ভাইয়েরা হাতে হাত মিলে নিজেদের ডিপার্টমেন্টের লোকদের পাশে দাঁড়াতে পারি, ইভেন কি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত মানব বা মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। তো একজাক্টলি আসলে কি আর বলবো, দুঃখের কথা, আমি বিগত কয়েকদিন এই বন্যার ভিতরে অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের অপারেটরদের মধ্যে অনেক ক্রিয়েটর আছে, অনেকেই অনেক কিছুই আছে, কিন্তু কাউরে কোনো উদ্যোগ নিতে দেখি নাই, বা কেউ কোনো কিছু করবে এই ধরনের মন মানসিকতাও আমি দেখি নাই। তো যাই হোক, সর্বক্ষেত্রে বলি, তো আমরা কি কখনো পরিবর্তন হব না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কখনো কি আমরা কি এক হতে পারবো না? তোমরা কমেন্ট করে জানাও। তো যাই হোক, যেটা হয়ে গেছে। তো আমরা যদি সকল অপারেটররা চাই যে একসাথে হই, একসাথে কাজ করি, তাহলে আমাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করাই পসিবল। তো যেহেতু আমরা এখন বর্তমানে কোনো কিছুই করতে পারি নাই, বা কোনো ক্ষতিগ্রস্ত মানবের পাশেও দাঁড়াইতে পারি নাই, বা চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে যেহেতু দাঁড়াইতে পারি নাই, তারপরও আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সিজন শেষ হয়েছে, কম বেশ সবার কাছে টাকা পয়সা আছে, এমন না যে নাই। সো আমরা সবাই চেষ্টা করব আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। একজাক্টলি আমরা যেহেতু এক না থাকার কারণে হয়তো আমরা একত্রভাবে কিছু করতে পারবো না, তাই যার যার জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করব আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডে আমরা কিছু টাকা পাঠাই, যে যার মতন যে যা পারি। ঠিক আছে, হয়তো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যারা ছিল না তাদেরকে আমি আবারও পরিচিত করাই দিই। আস-সুন্নাহ ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেটা সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গায় মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হলে তারা পাশে দাঁড়ায়। আর সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছে আমাদের সম্মানিত আলেম শেখ আহমদুল্লাহ সাহেব। তো আমরা সবাই চেষ্টা করবো আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেন যাতে করে অন্তত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো। আর সবাই অবশ্যই চেষ্টা করবো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, বা যাদের যে ফাউন্ডের যে অ্যাকাউন্ট গুলো আছে, বিকাশ বলো, নগদ বলো, বা ব্যাংক অ্যাকাউন্ট বলো, যে যাই পারো সহযোগিতা করো। তো সকল অপারেটর ভাইদের কাছে এই অনুরোধটা আমার রইল। আর যদি মনে করো যে না, কোথায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আমি খুঁজে পাই না, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, এবং কি আমার যে গ্রুপের ভাই ব্রাদার আছে তোমাদেরকে অবশ্যই ডিটেইলসলি দেওয়ার চেষ্টা করব। তো সবাই যার যার মতন যতটুকু পারো চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, একজন মানুষের পাশে দাঁড়াও। হয়তো ওই একজন মানুষের উসিলায় তোমার লাইফও গড়তে পারে অনেক ধরনের পরিবর্তন। আল্লাহ চাইলে হয়তো তোমার প্রতি রহমতও করতে পারে। তো সব বিলাই আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আর সবার কাছে এটাই অনুরোধ যে এখনো সময় আছে, আমরা সবাই যেন এক হইতে পারি, সমগ্র বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতে পারি, আমাদের অপারেটর ভাইদের জন্য কিছু করতে পারি, ওরকম কিছু আমরা যেন অফিসিয়ালি ভাবে চালু করতে পারি। আমাদেরও একটা ফাউন্ডেশন থাকুক, আমাদেরও একটা ইউনিয়ন থাকুক, এরকম স্বপ্নটা আমিও দেখি। তোমরা দেখো কিনা আমি জানি না, তো যারা যারা দেখো অবশ্যই কমেন্ট করে জানাও। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, দোয়া রইল সবার।